রনিতকে বলে দীপ ঝাঁপির ঠেলা ঠিক করে দিয়েছে, যেটা তোমার করার কথা ছিল। আমি দেখতে চাই ঝাঁপি বিপদে পড়লে দীপ ছুটে যায় কিনা। এরপর রনিত চাঁদুকে ফোন করে বলে একটা কাজ আছে। চাঁদু বলে আমি কোনো কাজ করতে পারবো না। রনিত বলে 20,000 টাকা দেবো। একথা শুনে চাঁদু রাজি হয়ে যায়। তারপর চাঁদু দীপকে ফোন করে বলে ঝাঁপি দিদি জাম্পোতায় এসেছে সবার টাকা ফেরত দিতে। এতে তো মহাজনের ঝাল লেগে গেছে, তাই মহাজন তার দলের ছেলেদের লাগিয়ে ঝাঁপি দিদির থেকে সমস্ত টাকা নিয়ে নিতে চাইছে। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর দীপ ইনকাকে ফোন করে বলে ঝাঁপি জাম্পোতায় গেছে সবার টাকা ফেরত দিতে। মহাজন তার দলের ছেলেদের ফিট করে ঝাঁপির থেকে সমস্ত টাকা নিয়ে নিতে চায়। আমি কি সেই কথাটা ফোন করে ঝাঁপিকে জানাতে পারি? ইনকা বলে আমি অতটাও খারাপ নই, তুমি জানাতে পারো। ওদিকে ঝাঁপি গ্রামের সমস্ত মহিলাদের কাছ থেকে তাদের টাকা বুঝে নেওয়ার পর চাঁদু এসে বলে আমি কোনো সাহায্য করব। পাশ থেকে চাঁদুর বউ চাঁদুর সাথে ঝগড়া করতে থাকলে সেই সুযোগে চাঁদু ঝাঁপির ফোনটা নিয়ে নেয়। তারপর ঝাঁপি ফোন খুঁজে না পেলে তাদেরকে সেই কথাটা বললে চাঁদুর বউ বলে আমি ঠিক ওর থেকে ফোনটা নিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেব। এরপর ঝাঁপি ফোন নাম্বার লিখে দিয়ে বলে আমাকে জানিও। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর রাস্তায় কতগুলো ছেলে ঝাঁপির ব্যাগ কেড়ে নিয়ে টাকাগুলো নিয়ে নেয়, আর ইনকা সমস্ত কিছু দাঁড়িয়ে দেখতে থাকে। এরপর ছদ্মবেশে দীপ এসে ঝাঁপির টাকাগুলো উদ্ধার করে। তারপর একটা বাচ্চা ছেলেকে বলে বাদাগাছতলায় একটা দিদি কান্না করছে, ওকে ব্যাগটা দিয়ে আসতে পারবে? একথা শুনে সেই বাচ্চা ছেলেটা ঝাঁপির কাছে এসে ব্যাগটা দিলে ঝাঁপি ব্যাগটা খুলে টাকাগুলো দেখে খুশি হয়ে যায়, আর ইনকা দূর থেকে দাঁড়িয়ে টাকাগুলো দেখে অবাক হয়ে যায়।